অন্যদিকে আজ সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি এবং প্রতিবাদ চলুক, কিন্তু ডাক্তারদের কাজে ফিরতে হবে মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং আন্দোলনকারীদের উদ্দেশ্যে রাজ্যের নোটিশ, সেই নোটিশের উল্লেখ সুপ্রিম কোর্টে। রাজ্য এবং সিবিআই দুপক্ষ রিপোর্ট জমা দিয়েছে। সিবিআইকে দেওয়া পুলিশের তথ্যে সময়ের হেরফের এবং এ বিষয়ে সিবিআই এর কাছে ব্যাখ্যা চাইল সুপ্রিম কোর্ট। আরজিকরের সহকারী সুপারের গতিবিধি সন্দেহজনক, অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ জমা পড়েছিল এবং সকাল 10টা 30 মিনিটে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ জমা হয়। পুরো প্রক্রিয়া রাজ্যের ভূমিকায় বিস্ময় প্রকাশ। বিচারপতি ময়না তদন্তের পরে পুলিশের তদন্ত শুরু হয়েছে। আজ সুপ্রিম কোর্টে যে মামলা আরজিকর কাণ্ডের, এবং সেখানে কিন্তু রাজ্যকে কার্যত ভৎসনার মুখে পড়তে হয়, একাধিক প্রশ্ন তুলে ধরা হয়। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, এবং রাজ্যকে একাধিক প্রশ্ন তোলা হয় সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি তিনি একাধিক প্রশ্ন তুলেছেন। সহকারী সুপারের গতিবিধি সন্দেহজনক, অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ জমা হয়েছিল এমনটা প্রশ্ন তোলা হয়েছে। সকাল 10টা 30 মিনিটে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ জমা হয়। পুরো প্রক্রিয়ায় রাজ্যের ভূমিকায় বিস্ময় প্রকাশ বিচারপতির, এবং ময়না তদন্তের পরে পুলিশি তদন্ত শুরু হয়েছে। হাসপাতালে নয়, হস্টেলের দরকার কেন্দ্রীয় বাহিনী, এমনটাই আজকে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। কেন্দ্রকে পোর্টাল চালুর নির্দেশও দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, যেখানে সকলে মতামত জানানো হবে। পোর্টালের মাধ্যমে পরামর্শ পাবে টাস্ক ফোর্স। অন্যদিকে চিকিৎসকদের কাজে ফেরার আবেদন করা হয়েছে। সিবিআই স্ট্যাটাস রিপোর্ট সিল করার নির্দেশও দেওয়া হয়েছে। সিবিআইয়ের কাছে ব্যাখ্যা চাইল সুপ্রিম কোর্ট। আরজিকরের সহকারী সুপারের গতিবিধি সন্দেহজনক, অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ জমা হয়েছিল এমনটা প্রশ্ন উঠেছে আজকে সুপ্রিম কোর্টে, এবং সকাল 10টা 30 মিনিটে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ জমা হয় এমনটা প্রশ্ন উঠেছে। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, আজকে শীর্ষ আদালতের কি পর্যবেক্ষণ? যেটা পর্যবেক্ষণ যেটা, সেটা হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে সিবিআই কে এই যে রিপোর্ট আগামী বৃহস্পতিবারের মধ্যে সিবিআই কে তাদের তদন্ত রিপোর্টের পরবর্তী স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে সিবিআই কে যেটা করতে হবে, রাজ্যকে যেটা করতে হবে, রাজ্য এখনো পর্যন্ত কি পদক্ষেপ করেছে সেই পদক্ষেপের প্রেক্ষিতে রাজ্যকে জানাতে হবে। রাজ্য এখনো পর্যন্ত এই যে আদালতে যে হাসপাতালে যে 14 আগস্ট রাতে ঘটনা ঘটেছিল তার প্রেক্ষিতে কি কি করেছে এই বিষয়টি, এবং চিকিৎসকদের নিরাপত্তায় প্রয়োজনীয় কি কি পদক্ষেপ করেছে সেটা জানাবে। তৃতীয়ত হচ্ছে শিয়ালদা এসডিএমকে বিকেল 5টার মধ্যে আগামীকাল সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট নিয়ে তাদের রিপোর্ট জমা দিতে হবে সুপ্রিম কোর্টকে। পরবর্তী শুনানি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে। এবার দুটি জায়গায় ভাগ করা যেতে পারে এই রায়কে। এক হচ্ছে চিকিৎসকদের যে বিষয়টি, অন্যদিক হচ্ছে তদন্তের ক্ষেত্রে এফআইআর দায়েরে কেন দেরি হয়েছে সেটি যেমন একটা বিষয়। দ্বিতীয়ত সকাল 10টার সময় দেহ আবিষ্কারের পর এফআইআর কেন রাত 11টা 45-এ, অধ্যক্ষ হাসপাতালে এসে সরাসরি কেন এফআইআর দায়ের করলেন না, তিনি তাকে আড়াল করেছেন। অধ্যক্ষ পদত্যাগের পরেই অন্য কলেজের দায়িত্ব কি করে পেলেন, পোস্টমর্টমের আগে অস্বাভাবিক মৃত্যু বলা হলো কি করে, এবং যেহেতু পোস্টমর্টমের পরে অস্বাভাবিক মৃত্যু বলা হলো এটাও কেন বলা হলো, কারণ ততক্ষণে মৃত্যুর কারণ জানার কথা। রাত 11:30 এখানে অবস্থল শুরু করে পুলিশ, এতক্ষণ কেন করা হয়নি। তো এফআইআর দায়ের করার আগে পোস্টমর্টেম হলো কি করে, মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপার নন মেডিকেলের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। এমনকি বিচারপতি জেবি পার্টিওয়ালা এই মন্তব্য করেছেন যে 30 বছরের কর্মজীবনে এমন কেস ডায়েরি বা তদন্ত পদ্ধতি তিনি দেখেননি। দ্বিতীয়ত চিকিৎসকদের বিষয়, চিকিৎসকরা খুব স্পষ্টভাবেই জানিয়েছিলেন যে ডাক্তারদের হুমকি দেওয়া হচ্ছে, রাজ্যের প্রশাসনে যাদের প্রভাব আছে তারাই এমন হুমকি দিচ্ছে। আদালত বলেছে হুমকি যারা দিচ্ছে তাদের নামের তালিকা আদালতকে দেওয়া হয়। দুই হচ্ছে গিয়ে ডাক্তারদের কাজে ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে, এবং রোগীদের বিষয়ে যথেষ্ট সংবেদনশীল আদালত, তাদেরকে পরিষেবা দিতেই হবে। ওষুধ বা বিচার ব্যবস্থা কর্মবিরতি চালাতে পারে না এমন কথা বলা হয়েছে, এবং রাজ্যকে বলা হয়েছে ডাক্তারদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ তারা করতে পারবে না। একই সঙ্গে ডাক্তারদের শান্তিপূর্ণ আন্দোলনে বাধাও দেওয়া যাবে না।
এখানে আন্দোলনকারীদের আইনজীবী বলেছিলেন যে রাজ্যের মন্ত্রী আঙুল কেটে নেওয়ার হুমকি দিয়েছেন, তার প্রেক্ষিতে আদালতও বলেছেন যে আদালতটা এজলাসটা রাজনীতির জায়গা নয়, ফলে ডাক্তারদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। প্রশাসনকে এ বিষয়ে কেন্দ্রের সচিব স্তরের আধিকারিকের সঙ্গে কথা বলে সমস্ত রাজ্যকে এই বিষয়টি নিশ্চিত করতে হবে। ধন্যবাদ জানাবো অঙ্কুর দা। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। সুপ্রিম কোর্টে আরজি কর মামলা, প্রতিবাদ চলুক কিন্তু ডাক্তারদের কাজে ফিরতে হবে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এমনটাই মন্তব্য করেছেন। আন্দোলনকারীদের উদ্দেশ্যে রাজ্যের নোটিশ, সেই নোটিশের উল্লেখ সুপ্রিম কোর্টে। রাজ্য এবং সিবিআই দুপক্ষ রিপোর্ট জমা দিয়েছে আজকে। সিবিআইকে দেওয়া পুলিশের তথ্যে সময়ের হেরফের এবং এই বিষয়ে সিবিআইয়ের কাছে ব্যাখ্যা চাইল সুপ্রিম কোর্ট। সিবিআইয়ের স্ট্যাটাস রিপোর্ট সিল করার নির্দেশ দেওয়া হয়েছে আজকে সুপ্রিম কোর্টে। আরজি কর মামলা এবং সেখানে রাজ্যকে ভৎসনার মুখে পড়তে হয়, একাধিক প্রশ্ন তোলা হয়েছে শীর্ষ আদালতে।